সুরের মূর্ছনায় ঐকতানে বাংলা নতুন বছরকে বরণ স্বাগত 1432 সারা দেশে আনন্দ শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের ঢল। শোভাযাত্রায় বেরিয়েছি, অনেক ভালো লাগছে। We enjoy the festivities here for your New Year's. কোনো রকম সংঘাত বিবাদ যাতে না হয় আমাদের দেশে, আর আমরা যাতে শান্তিপূর্ণভাবে আমাদের বাকি দিনগুলো যাপন করতে পারি। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় হাজারো মানুষের ভিড়, মাটি কাঠের পসরা, রেশমি চুড়ি আর পুতির মালার সাথে মুড়ি মুরগির দোকান। ব্যাংকে জমা কোটি টাকারও বেশি চারতলা ভবন সত্ত্বেও হবিগঞ্জে ইসলামিয়া এতিমখানার অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠছে শতাধিক শিশু। ক্ষুব্ধ সমাজসেবা কার্যালয়ে। কিছু সপ্তাহে 4 দিন আর 2 দিন বাদ দেয়। অনেক সময় মানে লবণ বেশি জায়গা, অনেক সময় কম ওই জায়গা। দুজন কর্তৃপক্ষকে ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়েছি, তো ওনারা বলেছেন বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য, সেটিও আমরা দেব। পুকুরের পানিতে মিলবে জটিল রোগ থেকে মুক্তি, পূরণ হবে মনের আশা, এমন বিশ্বাসে গাইবান্ধার পীরের হাট মাজারে ছুটছেন অনেকেই। ভ্রান্ত ধারণা বলছেন চিকিৎসকরা। পানি নিয়ে যাইতেছি, নিয়ে যায় খিলাবো, দেখি আল্লাহ পাক কি করে। ভালো হয়, কাজ হয়ে যায়। আমরা এটার আসলে বিরোধিতা করি, কেননা একত্ববাদ আল্লাহ ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব নয়। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নতুন আশা, নতুন উদ্দীপনায় বরণ করা হচ্ছে বাংলা নববর্ষ 1432কে। দেশ জুড়ে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই। হয়েছে বর্ণিল শোভাযাত্রা সহ সাংস্কৃতিক নানা আয়োজন। সবাই মিলে ঐকতানে বরণ করা হচ্ছে পহেলা বৈশাখকে। শতকণ্ঠে গান আর নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ জানানো হয় সকল অশুভ শক্তি জড়া খেয়ে মুছে প্রকৃতিতে নতুনত্বের উদার আহ্বান। দেশজুড়ে দিনটি এভাবেই কাটে সকলের। সিলেটে প্রদীপ প্রজ্বলন আর গানে গানে আমন্ত্রণ জানানো হয় নতুন বছরকে। নানা রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে আনন্দযাত্রায় যোগ দেয় সকল বয়সী মানুষ। নতুন বছরে যেন আমরা সকল ক্লেশ ভুলে যাই, সকল যুদ্ধ ভুলে যাই, সকল যন্ত্রণা ভুলে যাই, যাতে সংঘাত না হয়, সবাই ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারি, এটাই চাওয়া। বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। আবহমান বাংলা সংস্কৃতি ফুটিয়ে তুলতে পাখি, ঘোড়া, বিভিন্ন মুখোশ পরে অংশ নেয় সব বয়সী মানুষ। এছাড়া রাখি ও ঢাকোৎসবের পাশাপাশি আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। পদ্মা নদীর ধারে বছরের প্রথম সকালকে বরণ করে নেয় রাজশাহীবাসী। রবীন্দ্র নজরুল মঞ্চে এই উদ্যোগ নেয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। আনন্দযাত্রায় ঐকতানের আহ্বান। চট্টগ্রামের ডিসি পার্কে বর্ষবরণের আগের দিন ভাঙচুর চালানো হয়, তবে তাতেও থামানো যায়নি আনন্দ উদযাপন। নগরীর সিআরবিতে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছরকে। বিভিন্ন মোড় থেকে সব বয়সী মানুষ যোগ দেয় আনন্দযাত্রায়। ভালো লাগছে, সবাই একসাথে, আমরা আমাদের শিক্ষকরাও সহ আমরা শোভাযাত্রায় বেরিয়েছি। We're feeling good, very well. We enjoy the festivities here for your New Year's. It's a little bit for me like getting all Bangladesh in one place here now for the Happy New Year. কক্সবাজারে হোটেল মোটেল জোনের সিগাল পয়েন্ট থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রথমবারের মতো সৈকতের উন্মুক্ত স্থানে চিরায়ত বাংলা সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি পর্যটকদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা করা হয়। বৈশাখী শোভাযাত্রা বের হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। বাঁশ কাঠ দিয়ে বানানো বিভিন্ন মোটিভ নিয়ে শুভেচ্ছা বিনিময় করে শিক্ষার্থীরা। নতুন বছরের কাছে চাওয়া যে কোনো রকম সংঘাত বিবাদ যাতে না হয় আমাদের দেশে, আর আমরা যাতে শান্তিপূর্ণভাবে আমাদের বাকি দিনগুলো যাপন করতে পারি।
খুলনায় সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে উদীচী শিল্পগোষ্ঠী। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানে এখানেও হয় শোভাযাত্রা। রংপুর আর ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় সার্বজনীন শোভাযাত্রা। এবারের মোটিভ ছিল শান্তির প্রতীক পায়রা। এছাড়া নওগাঁ, নারায়ণগঞ্জ, নাটোর, চাঁদপুর ও কুষ্টিয়া সহ জেলায় জেলায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ করা হয়। প্রতিটি জেলায় জানানো হয় একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের আহ্বান। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বাংলা নববর্ষ উপলক্ষে বিকেলেও দেশ জুড়ে চলছে নানা আয়োজন। সেই আয়োজন চলবে সারা দিন ব্যাপী। রাজশাহীতে যেতে চাই আমার সহকর্মী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন তারেক মাহমুদ। তারেক, ক্যাম্পাসিতে রয়েছেন আপনি, সেখানকার আয়োজন সম্পর্কে জানাবেন। নতুন বছরে শিক্ষার্থীদের প্রত্যাশার কথা জানতে চাই আমরা। নতুন বছরে শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক বেশি। তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং বিশ্বের বুকে বাংলাদেশের যে মানচিত্র সেটি তুলে ধরতে চায়। শিক্ষার্থীরা সকাল থেকেই আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের আয়োজনে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো চলছিল এবং এখন পর্যন্ত যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় আমি যতটুকু দেখতে পাচ্ছি বিভিন্ন অনুষ্ঠান চলছে। এর মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ঠিক সামনেই যে গ্রামীণ ঐতিহ্যবাহী যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো আসলে এই হারিয়ে যাচ্ছে। সেই খেলাগুলো যেন শিক্ষার্থীরা জানতে পারে, বুঝতে পারে এবং এই খেলাগুলো নিয়ে যেন তারা আগ্রহ প্রকাশ করে, সে বিষয়ে আসলে এখানকার যে আয়োজন সেটি করা হয়েছে। আমরা এখানকার যারা আয়োজক রয়েছে, শিক্ষক রয়েছে, তাদের সাথে কথা বলবো। আপনাদের আয়োজন সম্পর্কে একটু বলবেন, কি কি আয়োজন রয়েছে আপনাদের এখানে? সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি দর্শকদের। আমরা রাজশাহী ইউনিভার্সিটির গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ থেকে আজকে আমরা সকালে শোভাযাত্রা আয়োজন করেছিলাম। আমরা এরপরে পান্তা ভাত খাওয়ার একটা পর্ব ছিল, মুড়ি খাওয়ার পর্ব ছিল। আমাদের শিক্ষার্থীরা খুবই আনন্দমুখর পরিবেশে আজকে অংশ নিয়েছে এবং এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে এক ধরনের মেলার মতো করা হয়েছে। গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী খেলা যেগুলো একটা সময় বাংলাদেশের মেলাতে বা বিভিন্ন সময় খেলা হতো, সেই খেলাগুলো হারিয়ে গেছে। সেই খেলাগুলো পরিচিত করানোর জন্য আজকে এখানে সেই খেলাগুলোর আয়োজন করা হয়েছে, খাবার দাবার স্টল হয়েছে। সব মিলিয়ে আজকে আমাদের একটা খুব চমৎকার দিন কাটলো বলে আমার মনে হয়। শিক্ষার্থীরা খুব খুশি হয়েছে। ধন্যবাদ আপনাকে। এবং ইশরাত, আমি দেখাই গ্রামে ঠিক যে খেলাগুলো আসলে থাকে মেলায়, বিশেষ করে এই খেলাগুলোই মূলত যে বেলুনে সেখানে টার্গেট করে এই শিক্ষার্থীরা বিভিন্ন রকমের যে পুরস্কারও কিন্তু এখানে জিতছেন এবং সেই সাথে সাথে আমি যতটুকু দেখতে পাচ্ছি বিভিন্ন রিং পরানো থেকে আসলে গ্রামের যে মেলাগুলোতে যে খেলাগুলো হয় সেই খেলাগুলোতে আসলে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেখানে হচ্ছে এবং এরপরে সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা বিভাগ, আরও কয়েকটি বিভাগের আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলোও কিন্তু রয়েছে। ইশরাত, খবর আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ আপনাকে তারেক। আমরা প্রবীর বিশ্বাসকে দেখতে পাচ্ছি, খুলনা সহকর্মী। প্রবীর, বর্ষবরণের কি কি আনুষ্ঠানিকতা এখন চলছে এবং দিনভর তো সার্বিক উদযাপন চলবেই, সে খবরও জানতে চাই আমরা। নানা আয়োজনে খুলনার মানুষ বরণ করে নিয়েছে 1432কে। এবং আপনাকে যদি বলি, আমরা রয়েছি খুলনা বিশ্ববিদ্যালয়ে যে হাদি চত্বরটি রয়েছে, আমরা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই ইশরাত আপনাকে, আপনার মাধ্যমে যমুনা টিভি দর্শকদের। পুরো এলাকা জুড়েই কিন্তু লোকারণ্য, এক মিলন মেলা, এক মানুষের হাট বসেছে। এটা বলতে কেউ আমাদের পাশ দিয়ে যাচ্ছিল। সকালে যখন শুরু হয়েছিল এসো হে বৈশাখ এমন গান দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো, পুরাতন বছরের সমস্ত গ্লানি, পাপ, ভুল ত্রুটি মুছে ফেলে নতুন উদ্যমে নতুনভাবে এগিয়ে চলা, সেই প্রত্যয় নিয়ে মানুষের ঢল নেমেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের। এই বিশ্ববিদ্যালয়ের যদি চারপাশটা বলি আমরা, এক এক দিকে এক এক ধরনের অনুষ্ঠান আছে। আমাদের বাঁ পাশে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডান পাশে নানান ধরনের খেলা, আর এদিকে মানুষের যে একত্রীভূত হয়ে এই নতুন বছরকে স্বাগত জানানো, দেখতে পাচ্ছেন সেই চিত্র। নানাভাবে নানান ঢঙে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, শোভাযাত্রা, গান, বিভিন্ন জিনিসের মধ্য দিয়ে কিন্তু মানুষ পয়লা বৈশাখকে, নতুন বছরকে স্বাগত জানিয়েছে। এবং আজ রাত পর্যন্ত মানুষের যে ঘোরাঘুরি, শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয়ে নয়, খুলনা অন্য জায়গায় লোকমেলা হচ্ছে, লোকগান হচ্ছে, লোকসংস্কৃতির বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন পরিবেশনা হচ্ছে এবং লোক কারুশিল্প মেলা হচ্ছে। সব কিছু মিলায় নতুন বছরটি মানুষের ভালো যাবে
গত বছর এমনটাই সবার প্রত্যাশা। নববর্ষ ঘিরে দেশ জুড়ে ছড়িয়েছে উৎসবের রং। প্রাণের উৎসবে মাতোয়ারা সর্বস্তরের মানুষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রশাসনের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার। ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে বের করা হয় নববর্ষের শোভাযাত্রা। এতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। শহীদ মিনারে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। এছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে বের হয় শোভাযাত্রা। দিনাজপুরেও জেলা প্রশাসনের আয়োজনে বের হয় শোভাযাত্রা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রাটি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া হাজী দারেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈশাখী মেলা সহ বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন ছিল। নরসিংদীতেও জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজন ছিল বিভিন্ন অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তারা। এদিকে নতুন বাংলা বছরকে বরণ করে নিতে রাজনৈতিক দলের পক্ষ থেকেও ছিল বর্ণাঢ্য আয়োজন। দেশের বিভিন্ন জেলায় শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে মহানগর বিএনপি ভাওয়াল কলেজ মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নেতৃত্বে এতে অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নববর্ষের শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরা হয়। পিছনের যত গ্লানি সবকিছু ধুয়ে মুছে আমরা একটি নতুন শুভযাত্রায় আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি, যার নেতৃত্ব দিবে দেশ নায়ক জনাব তারেক রহমান। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নাটোরে আনন্দ মিছিল ও সমাবেশ করে বিএনপি। এতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে কানাইখালী গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের করে জেলা বিএনপি অংশ নেন দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার স্কুল মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। এ সময় নেতাকর্মীরা বলেন, ফ্যাসিবাদী সরকার পতনের পর এবার বর্ষবরণ উৎসব নতুন মাত্রা পেয়েছে। রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দলীয় কার্যালয়ে ছিল পান্তা উৎসবের আয়োজন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠি খেলা সহ ছিল নানা আয়োজন। চাঁদপুরেও বৈশাখী শোভাযাত্রা বের করে বিএনপি। এতে অংশ নেন সহযোগী সংগঠন সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতারা বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট ও তরুণ প্রজন্মের, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। পটুয়াখালীতে সার্কিট হাউস চত্বর থেকে বর্ষবরণের শোভাযাত্রা বের করেন বিএনপি নেতাকর্মীরা। বর্ণাঢ্য শোভাযাত্রায় দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান দলের নেতাকর্মীরা। এদিকে মুন্সিগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রায় হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নববর্ষ উপলক্ষে দুপুরে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের করে বিএনপি। এ সময় কয়েকজন নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটিও হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়ায়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা আয়োজন উপভোগ করেন দর্শনার্থীরা। তুলে ধরা হয় বাঙালির লোকজ সংস্কৃতি। মাটি কাঠ দিয়ে তৈরি পণ্যের পসরা নিয়ে বসেছেন দোকানিরা।
বাবা মায়ের হাত ধরে শিশুরাও এসেছে মেলায়, উপভোগ করছে বৈশাখী আমেজ। বড়রাও খুঁজে ফিরছে ছোটবেলার স্মৃতি। আসে উৎসব, জাগে উল্লাস, সাজে নবপল্লবে বনবিথি, নীল গগনে সাদা আর কালো মেঘের খেলা নিরবধি, গায়ের মাঠে প্রাণের মেলায় সাজিয়াছে মন্ডা মিষ্টি। নবরূপে সজ্জিত প্রকৃতির মাঝে কালো মেঘের গর্জন, সাথে রং বেরঙের উৎসব। এমন চিরায়ত রূপ নিয়েই বাংলায় আসে বৈশাখ, শুরু হয় নতুন বছর। খেলনা টমটমের টুংটাং শব্দ, তালপাতার বাঁশির সুর, নাগরদোলায় দোল খাওয়া শিশু কিশোরদের কলরব, সাথে মাইকে ভেসে আসা লোকজ গান আর ঢাক ঢোলের শব্দ নিয়েই ময়মনসিংহে বসেছে বৈশাখী মেলা। মেলায় আমি অনেক কিছু দেখেছি, মাটির হাড়ি পাতিল, নাগরদোলা। বন্ধুদের সাথে আসছি, তাই মেলার আনন্দ অনেক বেড়ে গেল। বাচ্চারা অনেক বায়না ধরতেছে, যেটা দেখতেছে ওইটাই কিনতে চাচ্ছে। এই তো বাচ্চাদের জন্য চরকি কিনলাম। বর্ষবরণ উৎসবের অংশ হিসেবে লালমনিরহাটের বড়বাড়ি স্কুল মাঠেও বসেছে গ্রামীণ মেলা। আয়োজনের মূল আকর্ষণ ঘোড়দৌড়, যা দেখতে ভিড় জমায় শত শত মানুষ। ঘোড়দৌড়, সেঙ্গুবেন্টি, ঠুস খেলা, হাডুডু, কাবাডি, বিভিন্ন খেলাধুলা। এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের বাঙালি জাতিকে, বাঙালিদেরকে, আমাদেরকে পুরানা দিনের কথা মনে করিয়ে দেয়। এবার খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে এবার খেলাটা দেখতে পারবো। গায়ের বধূদের জন্য রেশমি চুড়ি, পুঁথির মালা, রঙিন ফিতা, প্রসাধনীর সারি সারি দোকান, মুড়ি মুড়কি আর মাটির তৈজসপত্রের আড়ালে বড়রাও খুঁজে ফিরছেন ছোটবেলার স্মৃতি। পালকি কিনেছি, কড়াই কিনছি, চেয়ার টেবিল কিনেছি, কাঠ কিনছি। আমরা নেত্রকোনা মধুমাছি কচিকাচার মেলা প্রতিবারের মতোই চেষ্টা করি এই গ্রামীণ ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য। গ্রাম বাংলার আবহমান সংস্কৃতিকে ধারণ করে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় বসেছে মেলা। তুলে ধরা হয়েছে বাঙালির লোকজ সংস্কৃতি। বৈশাখের সাথে রবীন্দ্রনাথের এক আত্মার সম্পর্ক। 25শে বৈশাখ তার জন্মদিন, এবং আমাদের বৈশাখের যে অমর যে গানটি, এসো হে বৈশাখ, গানটিও রবীন্দ্রনাথের রচয়িতা। নববর্ষ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় ঘুরতে আসছে। ব্যতিক্রমে আয়োজনে বৈশাখ বরণ করতে মাছ মেলার আয়োজন করা হয় কুমিল্লায়। রীতিমতো দরদাম করে চলে বেচাকেনা। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনভর মেলার উৎসবে মাতে সাতক্ষীরা, নওগাঁ সহ জেলা শহর ও গ্রামের বাসিন্দারা। জারিন অর্নি, যমুনা নিউজ। নববর্ষ উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে তেওতা জমিদার বাড়ির প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলা। সেখানে রয়েছেন আমার সহকর্মী বিএম খোরশেদ, তার কাছ থেকে সেখানকার খবরাখবর জানবো। খোরশেদ, গ্রামীণ মেলায় আজ কি কি আয়োজন রয়েছে এবং দর্শনার্থীদের ভিড় তো দেখছেন, ভিড় কতটা বেড়েছে জানাবেন? আমি যে গ্রামীণ মেলাতে রয়েছি নজরুল প্রমিলা স্মৃতিধন্য তেওতা জমিদার বাড়ির প্রাঙ্গণে, এখানে আসলে মেলা দুপুরের পর থেকে আসলে জমতে শুরু করেছে। কারণ আপনি জানেন যে প্রচণ্ড রোদের মধ্যে দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল, তবে যতই রোদ পড়ে যাচ্ছে ততই কিন্তু দর্শনার্থীদের উপস্থিতি কিন্তু বাড়ছে। এবং আপনি জানেন যে বর্ষবরণ উপলক্ষে দিনভর নানা আয়োজন ছিল। এখন এই গ্রামীণ মেলাটি এই এলাকার আসলে ঐতিহ্য, কারণ দীর্ঘদিন ধরে এই নববর্ষের দিনে এই গ্রামীণ মেলাটি আয়োজন হয়ে থাকে। এখানে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। একই সাথে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন যে খেলাধুলার যে সামগ্রী রয়েছে সেগুলো রয়েছে, বিভিন্ন খাবারের দোকান রয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এইখানে যে উন্মুক্ত মঞ্চ রয়েছে জমিদার বাড়ি প্রাঙ্গণে, সেইখানে কিন্তু 2 দিন ব্যাপী বাউল গান এবং নাট্য অনুষ্ঠানের কিন্তু আয়োজন রয়েছে। এবং আমরা এখানে এই মুহূর্তে কিন্তু বাউল গানের আসর চলছে উন্মুক্ত মঞ্চে। সেখানে স্থানীয় বিভিন্ন শিল্পীরা তারা কিন্তু বাউল গান পরিবেশন করছে। এবং কিছুক্ষণ আগে এই মেলাটি আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। সেইখানে তারা কিন্তু মেলাটি এবং এই 2 দিনব্যাপী এই আয়োজন
আয়োজনে প্রচুর সংখ্যক যে দর্শনার্থী তারা কিন্তু এখানে উপস্থিত হন। গত কয়েক বছর ধরে আসলে নিয়মিতভাবে এই আয়োজনটি হয়ে থাকে এবং এছাড়া আরও কিন্তু মানিকগঞ্জে আপনি জানেন যে আরও বেশ কয়েকটি গ্রামীণ মেলার কিন্তু আয়োজন রয়েছে। সেখানে মুড়ি মুরকি থেকে শুরু করে মিষ্টি দই থেকে শুরু করে নানা ধরনের মেলার যে অনুষঙ্গ যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু থাকে, সেগুলো দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে খুরশেদ। যশোরে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বর্ষবরণ শোভাযাত্রার জনক ভাস্কর মাহবুব জামাল শামীমকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সকালে জেলার কালেক্টরেট চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বর্ষবরণ। এ সময় মাহবুব জামালের হাতে সম্মাননার ক্রেস্ট ও চেক তুলে দেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এরপর শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় স্থান পায় ঘোড়ার গাড়ি সহ গ্রাম বাংলার চিরপরিচিত বিভিন্ন সামগ্রী। এ সময় বাদ্য বাজিয়ে আনন্দ উৎসবে নববর্ষকে বরণ করে নেয় যশোরবাসী। ব্যাংকে জমা কোটি টাকারও বেশি, আছে 4 তলা ভবন, তবুও অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটছে প্রায় 100 এতিম শিশুর। থাকা, খাওয়া, খেলাধুলা সবকিছুতেই রয়েছে নানা অভিযোগ। এমন চিত্র হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানায়। অব্যবস্থাপনায় ক্ষুব্ধ সমাজসেবা কার্যালয়। একটি কক্ষে বিছানো 20 থেকে 25টি খাট, পুরনো ফ্যানগুলোর বেশিরভাগই অকেজো। এখানে রাত কাটে হবিগঞ্জ ইসলামী এতিমখানার শিশুদের। গরমে হাঁসফাঁস অবস্থা। 4টি কক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে প্রায় 100 শিশুর বাস। না আছে পড়ার পরিবেশ, না আছে খেলাধুলার সুযোগ। আমরা এরকম 17, 18, 19 জন থাকি। এখানে অনেকদিন যাবৎ একটা লাইট দিয়ে আমরা থাকতে আমরা পড়ালে আর আমাদের কষ্ট হয়। এর মধ্যে 18 জন, এর মধ্যে 20 জন, আর এর মধ্যে 19 জন। ইবাইতে মানে রুমটা খেজাকি যায়, রুমও তখন যে না। 1990 সালে প্রতিষ্ঠিত এতিমখানাটি হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায়। 4 তলা ভবনের 3য় ও 4র্থ তলা ভাড়া দেয়া ইসলামিক ফাউন্ডেশনকে। অথচ সেখানে এতিম শিশুদের থাকার কথা। গত অর্থ বছরে সরকারি ও দেশি বিদেশি অনুদানে এতিমখানার আয় ছিল প্রায় 56,23,000 টাকা, আর ব্যয় প্রায় 34,27,000 টাকা। বছর শেষে তাদের স্থিতি 1,15,00,000 টাকারও বেশি। কিন্তু এতিম শিশুদের থাকা, খাওয়া, খেলাধুলা সহ প্রতিটি ক্ষেত্রে রয়েছে নানা অভিযোগ। খিচুড়ি সপ্তাহে 4 দিন আর 5 দিন আর 2 দিন বাদ দেয়। আমরা যে হানির অবস্থাটা ডিম দেওয়া তো আগে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে প্রায় 1 বছর মতো ডিম দেওয়া হয় না। অনেক সময় মানে লবণ বেশি হয়ে যায়, অনেক সময় কম হয়ে যায়। এতিমখানায় 11 জন শিক্ষক ও 5 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। শিক্ষকরা কাজ করছেন নামমাত্র সম্মানিতে। শিশুদের কষ্টে তারাও উদ্বিগ্ন। এমনিতে চলতেছে, যদি আর একটু সাজানো গুছানো হইতো ভালো হইতো। আমরা তো ফাউন্ডেশন উপরে 2 তলা ভাড়া দেওয়া, এই কারণে আমরা যে রুমের মধ্যে আছে কিছু মানে বেশি ওই জায়গা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস এতিমখানার কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের। আর্থিক বিষয়েও আমাদের প্রয়োজন ছিল, এই জন্য আমরা দিয়ে রাখছি। এখন ওনাদের এই যে মডেল মসজিদ হচ্ছে না আমাদের জেলায়, এটা যদি কমপ্লিট হয়ে যায় ওনারা চলে যাবেন। পর্যাপ্ত পরিমাণ আমাদের মাংস, গোশত, মাছ এগুলো আছে। আমরা আমাদের রুটিন অনুযায়ী আমরা দিয়ে থাকি। এদিকে এতিমখানার অব্যবস্থাপনায় ক্ষুব্ধ জেলা সমাজসেবা কার্যালয়। কার্যনির্বাহী পরিষদকে দ্রুত সভা আহ্বানের চিঠি দিয়েছে তারা। থাকার পরিবেশটা খুবই জঘন্য, আমি এক কথায় বলবো জঘন্য। এবং তাদের যে ওয়াশ ব্লক, এগুলো আমার মনে হয় দীর্ঘদিন পরিষ্কার করা হয় নাই। দুজন কর্তৃপক্ষকে ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়েছি, তো ওনারা বলেছেন বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য, সেটিও আমরা দেব। এতিম শিশুরা যেন সুস্থ ও নিরাপদে বেড়ে ওঠার সুন্দর পরিবেশ পায়, সেই প্রত্যাশা সবার। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। শরীয়তপুরের জাজিরার বিলাসপুরের পর এবার সংঘর্ষ হয়েছে জয়নগর ইউনিয়নের 26 পাড়া এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হাত বোমার বিস্ফোরণ ঘটাতে দেখা যায়। পুলিশ জানায় জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে 26 পাড়ার মাহবুবুল রনির সাথে আজিজ চৌকিদার ও তার সমর্থকদের অনেক দিন ধরেই বিরোধ চলছে। এর জেরে গত 12 এপ্রিল রনির ভাইকে আজিজের লোকজন মারধর করে। এ নিয়ে রোববার দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। বিস্ফোরণ ঘটানো হয় হাত বোমার। সংঘর্ষে আহত হন 2 জন। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে।
এর আগে গেল 5 এপ্রিল জাজিরার বিলাসপুরের সংঘর্ষের সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মানত করে পুকুরের পানি পান করলেই মিলবে জটিল রোগ থেকে মুক্তি, পূরণ হবে মনের আশাও, এমন বিশ্বাস নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরের পীরের হাট মাজারের পুকুরের পানি পান করছেন অনেকেই। সর্বরোগের ওষুধ হিসেবে পরিচিতি পেয়েছে পুকুরটি, তবে সবই ভ্রান্ত ধারণা বলছে আলেমসহ চিকিৎসকরা। কেউ বোতলে সংগ্রহ করছেন পানি, কেউ বা মানত করে পান করছেন, আবার পুকুরে নেমেও গোসল করছেন অনেকে। গাইবান্ধার সাদুল্লাপুরের মাজার এলাকা, সেখানে চলছে তেলেসমাতি এই কারবার। পুকুরের পানি ঘোলা, চারপাশেও অপরিচ্ছন্ন পরিবেশ, তবে তা নিয়ে মাথা ব্যথা নেই কারো। বরং এসব মানুষের বিশ্বাস পুকুরের পানি পানে মুক্তি মিলবে জটিল রোগ ব্যাধি থেকে, পূরণ হবে মনের আশাও। আল্লাহর মাজার যার জন্য পানি এটা সবাই খায়, মানাসিনা করো, অসুখ বিসুখ হওয়ার জন্য ভালো হয়, কাজ হয়ে যায়। বাড়ি হলে বুক চাপ দেয়, মির্কি ব্যারাম এই নিয়েছি নিলাম, জানা লাগবে ভালো দাম হয়। এখন পানি নিয়ে যাইতেছি, নিয়ে যায় খিলাবো, দেখি আল্লাহ পাক কি করে। যে নিয়মতে যারা আসে সেই নিয়মতে আল্লাহ তারা অসুখ বিসুখ ভালো হয়। কথিত আছে 4 তরিকার বিভিন্ন পীর দরবেশ আউলিয়ারা এখানে একত্রিত হয়ে বৈঠক করতেন, তাই পবিত্র স্থান হিসেবে পীরের হাট মাজার স্থাপিত হয়। সেখানে রয়েছে পুকুরটি। প্রতি বছর ওরস ও মাজার এলাকায় বারুণীর মেলার সময় পুকুরের পানি সংগ্রহে ঢল নামে মানুষের। এছাড়া প্রতি শুক্রবারও রোগ মুক্তির আশায় চলে পানি সংগ্রহ। এই পুকুরের পানি খেয়ে অনেক রোগ বিরোধ থেকে তারা মুক্ত পায় এবং সেই ওসিলা করে এই মাজারে তারা মানত করে। আমরা এটার আসলে বিরোধিতা করি, কেননা একত্ববাদ আল্লাহ ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব নয়। সেই কারণে এখানে শিরকের পরিমাণটাও বেশি। তবে এ ধরনের বিশ্বাসকে ইসলাম সমর্থন করে না বলছেন আলেমরা। নিয়ত তো মানুষের সবারই আছে, আল্লাহ তো অন্তর্যামী, অন্তরের খবর আল্লাহ জানে কিনা। পুকুরে পানি খেয়ে ভালো হবে এটা না, যদি আল্লাহ করে তাহলে ভালো হবে, আর আল্লাহর ঊর্ধ্বে কেউ না। পুকুরের নোংরা পানি পানে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ হতে পারে, তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফেনীতে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের মিজান ময়দানে এই কর্মসূচি পালন করা হয়। দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ স্লোগানে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন তারা। এ সময় ইসরায়েলের সঙ্গে সকল রাষ্ট্রীয় চুক্তি বাতিল এবং তাদের সকল পণ্য বয়কট করার আহ্বান জানানো হয়। ফিলিস্তিনের প্রতি এমন নৃশংসতার জন্য জাতিসংঘ এবং ওআইসির ব্যর্থতার পাশাপাশি ট্রাম্প প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতাকেও দায়ী করেন তারা। এদিকে ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে পঞ্চগড়েও। দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন তেঁতুলিয়া শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের উপর চলমান নির্যাতন ও গণহত্যা বন্ধ না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। রাজবাড়ী সদর হাসপাতালে মাসখানেকের বেশি সময় ধরে বন্ধ বৈকালীন চেম্বারে চিকিৎসা সেবা। এই কার্যক্রমের আওতায় এতদিন স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে সেবা পেতেন সীমিত আয়ের মানুষ। তবে চিকিৎসকদের অনীহায় এখন সেবা আর চালু নেই। এতে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। পুনরায় সীমিত আয়ের মানুষের জন্য এই সেবা চালুর দাবি তাদের। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে 2023 সালে দেশের 51টি সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস বা বৈকালীন চেম্বার কার্যক্রম উদ্বোধন করা হয়। এই সেবার আওতায় স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিতে পারত সাধারণ মানুষ। রাজবাড়ী জেলার 12 লাখের বেশি মানুষের চিকিৎসার একমাত্র সরকারি প্রতিষ্ঠান সদর হাসপাতাল। জেলার সীমিত আয়ের অনেকেই এখানে বৈকালীন চেম্বারে ডাক্তার দেখাতেন। বিভিন্ন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকরা সপ্তাহে 2 দিন করে 3টা থেকে 6টা পর্যন্ত রোগী দেখতেন। তবে মাসখানেক ধরে এই স্বাস্থ্যসেবা বন্ধের নোটিশ টানানো হাসপাতালের দেয়ালে। প্রাইভেটে মোটা ফি দিয়ে যারা ডাক্তার দেখাতে সক্ষম নন এমন অনেকেই পড়েছেন ভোগান্তিতে। স্বল্প খরচে চিকিৎসা ও এক্স রের মতো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে বঞ্চিত তারা।
আমরা বিকালে এসে যে একটা সেবা পেতাম সেই সেবা এখন পাই না। এখন আমরা গরিব মানুষ, বাইরে যাদের দেখাই আমাদের টাকা পয়সা ওইটা নাই। টাকা দেখা গেছে বাইরে যাদের দেখায় ভিজিট দিয়ে 800-900 টাকা লাগে, সেই টাকাটা তো আমাদের ওই সামর্থ্যটা নাই। ডাক্তার বিকালের সেবাটা খুব ভালো হইতো, এখন বর্তমান বিকালকার ডাক্তাররা পাওয়া যাচ্ছে না, বিকালের সেবাটা আমাদের হইতেছে না। বিকালের এই স্বাস্থ্য সেবাটা সরকারের খুব ভালো একটি উদ্যোগ ছিল। আমরা সাধারণ রোগী যারা তারা রেগুলার আমরা বিকালে দেখাতাম। এই জায়গায় একটা সুবিধা হচ্ছে বিকালে অনেক সময় নিয়ে ডাক্তারের সাথে কথা বলা যায়, ডাক্তাররা খুব সুন্দর চিকিৎসা দেয়। কর্তৃপক্ষের মতে 5 আগস্টের পর থেকে তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না চিকিৎসকদের। অনীহার কারণে ধীরে ধীরে বন্ধ এই সেবা। 5ই আগস্টের পর থেকে ডাক্তাররা এই সেবাটা দিতে অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছে। তাও এই সেবাটা বর্তমানে চালনায় ডাক্তার দিচ্ছে না। এজন্য আমরা সর্বসম্মতিতে সব ডাক্তার মিলে সিদ্ধান্ত নিয়েছেন তারা এই সেবাটা আর কন্টিনিউ করতে চান। রোগভেদে 3 থেকে 400 টাকাতেই দেয়া হতো চিকিৎসা সুবিধা। পুনরায় এই কার্যক্রম চালু করতে চায় সদর হাসপাতাল। ডাক্তার না থাকার কারণে সাময়িক বন্ধ এইভাবে, কিন্তু পুরোপুরি আসলে আমরা অফিসিয়ালি ভাবে চিঠিও পাইনি। আমরা আমাদের হাসপাতালের পক্ষ থেকে বন্ধ করি। যে কোনো কর্তৃপক্ষের কাছে মতামত চেয়ে এই বিষয়ে জানার জন্য বা মতামত চেয়ে আমি চিঠি দিয়েছি, মানে আনঅফিসিয়ালি আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছি, কিন্তু আসলে কোনো রেসপন্স হয়নি। হাসপাতালটির আউটডোরে প্রতিদিন 1000-এর বেশি রোগী সেবা নিয়ে থাকেন। যেভাবেই হোক পুনরায় বৈকালীন সেবা চালুর দাবি তাদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।